বিজেপি হটাও, সংবিধান বাঁচাও এই স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ভারতের বিভিন্ন প্রান্ত। আগরতলা সহ একাধিক শহরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। আন্দোলনের তীব্রতা দিন দিন বাড়ছে, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের জনগণের অভিযোগ, মোদী সরকারের সময়কালে দেশটির অর্থনৈতিক অবস্থা ভয়াবহভাবে টালমাটাল হয়ে উঠেছে। লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পথে বসেছে। অথচ সরকার সেদিকে নজর না দিয়ে সাম্প্রদায়িক ইস্যু তুলে ধরেছে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। সরকারের একগুঁয়েমি ও রাজনৈতিক চালবাজির কারণে ভারতের আন্তর্জাতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়েছে। প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। শুধু পাকিস্তানের সঙ্গে অকারণে সামরিক উত্তেজনায় জড়িয়ে দেশটির $83 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক কিছু বক্তব্যে ক্ষুব্ধ ভারতের জনগণ। বিশেষ করে হিন্দু ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তার উগ্র ও সাম্প্রদায়িক মন্তব্যে ব্যবসা বাণিজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে। আলু পেঁয়াজ দেব না, চিকিৎসা করাতে দেব না, এরকম বিতর্কিত মন্তব্যের ফলে বাংলাদেশি পর্যটক এবং রোগীরা ভারতে আগমন বন্ধ করে দিয়েছে, যা প্রত্যক্ষভাবে অর্থনীতিতে প্রভাব ফেলছে। একই সঙ্গে বিতর্কিত হয়েছেন রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। কলকাতার মানুষ সরাসরি তাকে সাংবাদিক হিসেবে মানতে নারাজ। অনেকেই কটাক্ষ করে বলেছেন, ময়ূখ তো মাছ বাজারের মাছ বিক্রেতা, সাংবাদিক হওয়ার যোগ্যতা কোথায় তার? সরকার বিরোধী যে কোনো বক্তব্য দিলেই গ্রেপ্তারের ঘটনা ঘটছে। অনেকেই বলছেন এটি মোদী সরকারের আরেকটি অঘোষিত যুদ্ধ জনগণের বিরুদ্ধে। তবে এত কিছুর পরও দমানো যাচ্ছে না জনগণের ক্ষোভ। আন্দোলন এখন শুধু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় নয়, এটি হয়ে উঠেছে সাধারণ মানুষের বাঁচার আর্তনাদ। এমন আরও আন্তর্জাতিক খবর শুনতে চোখ রাখুন ডেইলি মিন্টে।